प्रसादं भवति कुतोऽपि ध्येयस्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुश्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जुगतिशतकृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুমু সকৃপা যষ্ঠিদানীন সন্তু সন্ধ্যবনম। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্যমান হৃদয়া কিল কাপিতাসি হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হ মাক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু নদিয়া বিহারী শ্রী শ্রী গৌর হরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পদ শ্রীল অবধানন্দ সরস্বতী চরণ তার শ্রী
শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে মঙ্গলাচরণ প্রস্তুতির পর তিনি রাধারানীর চরণে নিজের মানসিক অবস্থা জানাচ্ছেন। কতখানি ব্যথিত তিনি ঈশ্বরের দর্শন এবং সেবার অভাবে। অদ্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্যমান হৃদয়া কিলকাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়ীন গাঢ়ং মাক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী। হে শ্রী রাধে, হা স্বামিনী। রাধারানীকে স্বামিনী বলে সম্বোধন করছে। এর দ্বারা গৌড়ীয় বৈষ্ণবের রাধারানীর সঙ্গে কি সম্পর্ক সেটি পরিস্ফুট হলো। রাধারানীকে কি বলবেন আপনারা? কি বলে ডাকবেন? প্রাণেশ্বরী, স্বামিনী, আত্মেশ্বরী। যেমন সিদ্ধ বাবা ডাকছেন, বলছেন প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে, প্রার্থনামৃত তরঙ্গিনী। নিরবধি চিতমোর ধিকি ধিকি জলে। এখানে যেমন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন অত্যুৎকট বিরহানলে, যার হৃদয় তদ্বিভূত হয়ে যাচ্ছে। এমন কোন তুচ্ছা দীনা অসহায়া কিঙ্করী দাসী ইহ এই ব্রজমণ্ডলে শ্রী গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশে শ্রী রাধা কুণ্ড তটে পড়ে আর সে ক্রন্দন করছে উচ্চেশ্বরে। এতটা সে বিবশ হয়ে গেছে দুঃখে, ব্যথা, বেদনায়, যে তার শরীর এখন অচল। সর্ববিধ চেষ্টা শূন্য। কেবল উচ্চ ক্রন্দনের সঙ্গে কিছু পদ্য উচ্চারণ করে আর সে বিলাপ করছে। এই হচ্ছে ভূমিকা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এটি বিরহ রসের প্রার্থনা কাব্য। স্তুতি কিন্তু প্রার্থনা আত্মিকা, লালসাময়ী, এবং তাতে প্রচুর বিরহ মিশ্রিত রয়েছে। এই যে বিরহানল, সিদ্ধ বাবা দেখুন বলছেন গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস তাত পাদ প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে নিরবধি চিতমোর ধিকি ধিকি জলে।
হেন দিন হবে, বহির্বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। এই যে বিরহ, এটি গুরু করুণায় যিনি লাভ করেছেন তিনি জানেন যে শক্তি এবং আস্বাদন শীতলতা কত বেশি। সব গৌর ভক্তেই আমরা বিরহ দেখতে পাই, ভক্ত মাত্রেই বিরহী। কৃষ্ণ ভক্তি বিরহ আরো বেশি, রাধারানীর ভক্তি সেই বিরহের পরম পরাকাষ্ঠা। গৌরীয় বৈষ্ণব হচ্ছেন রাধারানীর আরাধক। এই জন্য এই বিরহের সঞ্চার রাধারানীর থেকে, মহাপ্রভু গম্ভীরানাথের থেকেই গুরু পরম্পরায় তারা লাভ করেন। কারণ গুরুদেব বিরহী। প্রতিক্ষণ আস্বাদনলোলুপস্য, হাসি খুশি তামাশা, গাল গপ্প, খাওয়া দাওয়া, ফিটফাট সবই তো আছে, কি নেই? কিন্তু প্রাচীন গণের ভজনের দিকে তাকিয়ে দেখা যায় তাদের ভজন পদ্ধতি মাতৃষ জীবের মতো নয়। দেখুন গৌরীয় বৈষ্ণব জীবন অধ্যয়ন করে তাদের কত আকুতি, প্রেম পাওয়ার নিমিত্ত কত সাবধানতা। এই সিদ্ধ বাবা বলছেন, নিরবধি চিতমোর ধিকি ধিকি জলে, হেন দিন হবে কি শ্রীমুখের বাণী, কর্ণেতে শুনিব আর নুপুরের ধ্বনি। বিষয়ের কথা শুনতে শুনতে কানগুলো বধির হয়ে গেছে। অলং বিষয় বার্তয়া আগুন লেগে যায়। অভক্তের সঙ্গ করলে, অভক্তের সঙ্গে কথা বললে, তাদের দিকে তাকালে বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। প্রভু যেন বহির্মুখের সঙ্গ না হয়, বরঞ্চ বাঘের সঙ্গে, সিংহের সঙ্গে, সাপের সঙ্গে, ভূত প্রেতের সঙ্গে বাস করা মঙ্গলজনক। সাধুগণ এদের সঙ্গে আনন্দে বাস করেন, কিন্তু বহির্মুখ যারা, ক্ষণকাল তাদের সঙ্গ হলেও যেন মনে হয় শরীরে আগুন লেগে গেছে, কি জ্বালা। অলং বিষয় বার্তয়া, এই জন্যই তো তারা নির্জনে থাকেন, চুপচাপ, জগতের বাতাস যাতে না লাগে গায়ে। গোলাপ ফুল ঝরে যাবে, নরক কোটি বিভৎসয়া, আর শাস্ত্র গ্রন্থ পড়ে কি করব? বেদ বেদান্ত উপনিষদ, বৃথা শ্রুতি কথা শ্রম। শ্রুতির কথা শ্রুতিতে দিয়ে কি করব? পণ্ডিত হয়েই বা কি করব? ব্রহ্মা বললেন,
ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মস্তুতি জ্ঞানে প্রয়াসমুদপাস্য। জ্ঞানী হতে চাই না, অন্য রাস্তায় চলে যাব। প্রেম ভক্তি সুধানিধি তাহে ডোব নিরবধি, আর যত খার নিধি প্রায়, আর তো সব লবণ জল। এই জন্য প্রেম ভক্তি সুধানিধিতে ডুবতে গেলে কি করতে হবে? জ্ঞানে প্রয়াসমুদপাস্য নমন্ত এব, শরণাগতির পথ বেছে নিতে হবে। যিনি প্রেম পেয়েছেন উনি আমাকে প্রেম দিতে পারেন, আর কেউ পারবে না। ধনী তো ধন দেবে, নাকি গরিব? নমন্ত এব, শরণাগতির পথ বেছে নেওয়া। জীবন্তী, বেঁচে তো থাকতেই হবে, মরলে হবে না, কারণ এই দেহই হচ্ছে সুদীর নৌকা। এই দেহেই ভজন হবে, অন্য দেহে হবে না। নরতনু ভজনের মূল, দেবতা মুনি ঋষি না কিন্নর গন্ধর্ব হলে হবে না। এই ভারতবর্ষের মানুষ হয়ে জন্মাতে হবে। বিশেষত গৌরাঙ্গগণের কৃপা লাভ করতে হবে। এই সম্প্রদায়ের শাখা পরিবারে দীক্ষা শিক্ষা নিতে হবে, তা না হলে হবে না এই রাধাদাস্য লাভ। নমন্ত এইব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম। সাধুগণের মুখোচ্চারিত যে তাদের অনুভবামৃত মিশ্রিত কথামৃত নিত্য পান করতে হবে। শ্রবণাঙ্গই এখানে প্রধান। ভাগবতী বারবার শ্রবণাঙ্গকে প্রধান করা হয়েছে। আগে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে কীর্তন বিধৌত চিত্তে স্মরণ, পবিত্র দীক্ষিত সদাচারী প্রসাদভোজী হয়ে অর্চন, পাদ সেবন। এইভাবে ক্রম দেখানো হয়েছে। সবার আগে হচ্ছে শ্রবণ, শৈব আদ্যত্তাৎ শৈব শ্রেষ্ঠত্বাৎ বিনাপি অন্যই তেনৈব কার্য সিদ্ধির ইত্যলম। শরণাগত হয়ে শ্রবণ কীর্তন করলেই প্রেমের সঞ্চার হবে অন্তরে। এই জন্য সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, সাধুগণের মুখোচ্চারিত তোমার বার্তা শ্রবণ করতে করতে যারা প্রাণান ধারয়ন্তি, প্রাণ ধারণ করে। মহাপ্রসাদ তো সেবন করা গেল, ভক্ত তো অপ্রসাদী কিছুই গ্রহণ করছেন না। জলটুকু পর্যন্ত প্রভুকে নিবেদন করে, ওষুধটা পর্যন্ত, কাপড়টা পর্যন্ত। বাজার থেকে কাপড়টা কিনে ধুয়ে প্রভুকে অর্পণ করছেন, গুরুবর্গকে অর্পণ করছেন, গুরুদেবকে অর্পণ করছেন, পরে উনি স্বীকার করছেন ওষুধটা পর্যন্ত। পরম পবিত্র নির্মল স্বচ্ছ জীবন। অপ্রসাদিত ভক্ত কিছু গ্রহণই করেন না।
কিন্তু তথাপি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোসাই পাদ বলছেন, এ অমৃত পান বিনে, এই কথামৃত নামামৃত লীলামৃত পান বিনে, এই যে গৌর প্রেম সরোবরে একদিকে কমলবন আর একদিকে কুমুদবন। কমলবন কি? লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন। এই যে মহাজনের পদ পদাবলী এক একটা কমল বিকশিত হয়ে আছে এই অক্ষয় সরোবরে। আর কুমুদ ফুল ফুটেছে ভগতি সিদ্ধান্ত কুমুদের বন বিকশিত যাতে আছে সর্বক্ষণ। এই এক একটি শ্লোক যেন একটা কুমুদ কুসুম। ভক্ত হংস কোক মধুপের গণ, তারা আস্বাদিয়া মাতি রহে সর্বকাল। সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া, গৌর লীলা রূপী অক্ষয় সরোবর, সেখান থেকে কৃষ্ণ লীলা রূপী অগণিত রস নির্ঝরিণী প্রবাহিত হচ্ছে। গৌর লীলার থেকে আসছে কৃষ্ণ লীলা। কি আশ্চর্য! আগে কৃষ্ণ লীলা না আগে গৌর লীলা? বললেন এখানে কে আগে কে পিছে এই বিচার হয় না। গৌর লীলাও অনাদি অনন্ত, কৃষ্ণ লীলাও অনাদি অনন্ত। কে আগে কে পরে? কৃষ্ণ লীলা অমৃত সার। সমস্ত লীলার ভিতরে সারাৎ সার হচ্ছে কৃষ্ণ লীলা। কেন? কি যুক্তি? বললেন কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ। আমরা তো নর নাকি? আমাদের চারটে হাত নাকি দুটো মাথা? আমরা মানুষ কি না? তো ভগবানের কূর্ম বরাহ নৃসিংহ হংস হয়গ্রীব এই যে স্বরূপ, এগুলি তো নরাকার নয়। নরাকার স্বরূপেই আমাদের অধিক আকর্ষণ হবে, যেহেতু আমরা মানুষ। এই জন্য সর্বোত্তম নরলীলা, নৃসিংহ লীলা, বরাহ লীলা কেউ বলেননি যে মধুর নয়। ভগবানের সবকিছুই মধুর, মধুরাতি মধুর। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠতম লীলা হচ্ছে তার এই মনুষ্যাকারী লীলা, নরলীলা। এই নরবপুই তার প্রকৃত স্বরূপ। কেন? নারায়ণ স্বরূপ কি কম? বললেন না, নরবপু তাহারই স্বরূপ। কারণ আর নবসাই মহাবিষ্ণুর বর্ণনা ভাগবতে এসেছে পুরুষ সূক্তে সহস্রাক্ষর পশ্যন্তেন মদভ্র চক্ষুষা সহস্রপাদরুভুজাননাদ্ভুতং সহস্রমূর্ধ শ্রবণাক্ষিনাশিকং সহস্রমৌলম্বরকুণ্ডললসৎ। হাজার হাজার অসংখ্য বাহু, অসংখ্য চরণ, অসংখ্য নয়ন, অসংখ্য মস্তক। এটা নরাকার হলো? এই যে পুরুষ সূক্তে যার কথা বলা হচ্ছে, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গূঢ়ং পরব্রহ্ম মনুষ্য লিঙ্গম, গূঢ়ং কপট মানুষ।
ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে এই নরতনু, এই নররূপ, এ অনাদি অনন্ত। আচ্ছা, রামচন্দ্র তো নররূপ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ তো নররূপ। বলেন নররূপ বটে, কিন্তু মথুরার কৃষ্ণের আর দুটো হাত মাঝে মাঝে এখান থেকে গজিয়ে যায়। তখন উনি কি করে নর হবেন? যদি এখন আর দুটো হাত গজিয়ে যায় তাহলে তো উনি নারায়ণ হয়ে গেলেন, ঐশ্বর্য এসে গেল। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমোর স্বভাবে। আপনারে বড় মানে আমারে সমহীন, এই হচ্ছে ব্রজের ভাব। রাগ ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগতা ভক্তি রাগানুগা নামে। কাকে রাগানুগা ভক্তি বলা হয়? আমাদেরকে রাগানুগা ভক্তি বুঝতে হবে। সেই রাজ্যে আপনারে বড় মানে আমারে সমহীন, যেখানে অভিষ্ট হয়ে যাচ্ছেন আরাধকের সঙ্গে, আরাধ্য হয়ে যাচ্ছেন সম। আচ্ছা, ভগবান উনি আরাধ্য তত্ত্ব, আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়। আমাদের আরাধ্য হচ্ছেন ব্রজরাজ নন্দন। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত। তার অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত ধাম, অনন্ত লীলা, কিন্তু একটি স্বরূপ, এক রস, এক ভাব, এই নিয়ে সাধন করতে হবে। সবাইকে ভালোবাসবো, সবার পূজা করব, সকলের চিন্তা করব, সকলের ধ্যান করব, এই যে ভক্তি, এটা সামান্য ভক্তি, এটি ঐকান্তিক নয়। একান্ত ভক্তির লক্ষণ হচ্ছে একটি স্বরূপ, একটি ভাব, এক রস, এক লক্ষ্য, এক ধ্যান, এক জ্ঞানের স্থিতি, এক সরল রেখা। হনুমান তাহাতে প্রমাণ। ঠাকুর মহাশয় আর দৃষ্টান্ত পেলেন না, একান্তি ভক্তির দৃষ্টান্তে হনুমানকে নিয়ে এলেন। শ্রীনাথে জানকী নাথে চাভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন। হনুমান বলছেন, আমি জানি শ্রীনাথ, যদুনাথ, রমানাথ, অযোধ্যানাথ তত্ত্ব তো একই। ভগবান 10টা 5টা নেই, ভগবান একই, কিন্তু তার বিবিধ রূপ, বিবিধ স্বরূপ, বিবিধ ভাব। আমি তত্ত্ব জানি। হনুমন্ত লালের থেকে তত্ত্ববিদ জগতে কে আছে? কিন্তু আমার রাম স্বরূপেই নিষ্ঠা। বৈকুণ্ঠনাথ, দ্বারকানাথ, অযোধ্যানাথ সব এক, কিন্তু আমার নিষ্ঠাটি হচ্ছে শ্রী রঘুনন্দনে। শ্রী রামচন্দ্র কমলনয়ন, তিনি আমার সর্বস্ব। ঠাকুর মহাশয় হনুমানের এই ভাবটিকে আমাদেরকে গ্রহণ করতে বলছে। শ্রীকৃষ্ণের মধ্যেও আবার চতুর্ভুজ কৃষ্ণ। দ্বারকায় কখনো দ্বিভুজ, কখনো চতুর্ভুজ। ঐশ্বর্য, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। যেই ব্রজে এলেন
সঙ্গে সঙ্গে আরাধক এবং আরাধ্য সমান হয়ে গেলেন। আপনারে বড় মানে আমারে সমহীন। ভগবানকে হীন মানা যায় নিজের থেকে? বলেন, মা যশোদা মানলেন না? না মানলে উনি বাঁধলেন কি করে? মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতি হীন জ্ঞানে করেন লালন পালন। মা দেবকী মানতে পারলেন? প্রণামটাই নিতে পারছেন না। ন ন সুত জগদীশ্বর, তোমরা পুত্র নয়, তোমরা জগদীশ্বর, তোমরা প্রকৃতির পরপার বিহারী পুরুষোত্তম। সেই শ্রীকৃষ্ণের জন্ম রাত্রিতে দেবকী কত লম্বা চওড়া স্তুতি করলেন। বসুদেব মহাশয় তো বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি। আর উনিও সেইভাবেই ধরা দিলেন। কেন না দেবকী বসুদেবের প্রেম হচ্ছে ঐশ্বর্য মিশ্র বাৎসল্য প্রেম। এখানে ওই জন্য ওখানে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপেই আবির্ভূত হলেন কংস কারাগারে। তমদ্ভুতম বালকম, বসুদেব মহাশয় দেখছেন অদ্ভুত বালক। যে শিশু জন্ম নিয়েছে সে অদ্ভুত। এইভাবে কোনো নরশিশু জন্ম নেয় না, শোনা যায়নি আজ পর্যন্ত। তমদ্ভুতম বালকমম্বুজীক্ষণম চতুর্ভুজং, চার হাত শঙ্খ গদাদ্যুদায়ুধম। আয়ুধ রয়েছে, শঙ্খ গদা চক্র পদ্ম, রাজীব রোচন কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত পীতাম্বরধারী কৌস্তুভ বিভূষণ। তমদ্ভুতম বালকমম্বুজীক্ষণং চতুর্ভুজং শঙ্খ গদাদ্যুদায়ুধম শ্রীবৎসলক্ষং গলশোভিকৌস্তুভম পীতাম্বরম সান্দ্রপয়োদ সৌভগম। বর্ষণে উন্মুখ মেঘের মতো অঙ্গকান্তি, মহার্ঘ বৈদুর্য কিরীট কুণ্ডলদ্বিষা পরিষক্ত সহস্র কুন্তলম উদ্দাম কাঞ্চঙ্গদ কঙ্কনাদিভি। মস্তকে রয়েছে মণিময় কিরীট, অঙ্গদ বলয় নূপুর কাঞ্চি কলাপে অঙ্গে অঙ্গে অলঙ্কার। এইভাবে কেউ জন্ম নেয়? বিরোচমানং বসুদেব ঐক্ষত। বসুদেব মহাশয় স্তুতি করবেন না কেন? উনি বললেন, বিদিতৌষি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পর কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিদ্রি। পরমাত্মা পরমেশ্বর পরব্রহ্ম রূপে স্তুতি করছেন। মাতা দেবকী তিনি কংসের থেকে ভয় পেয়েছিলেন বটে, কিন্তু এখন উনি হাসছেন। কংসাদ ভীতা শুচিস্মিতা, মায়ের মুখে পবিত্র হাসি। বাবা যতটুকু স্তুতি করলেন তার থেকে মা আরো এগিয়ে গেলেন, বিদুষী। মা বলছেন, তুমি হচ্ছ সাক্ষাৎ বিষ্ণু। তুমি বিষ্ণু জন্ম নিয়েছ, তুমি হচ্ছ অধ্যাত্ম দীপ। যেমন শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে আধ্যাত্মিক পথের প্রদীপ,
এই প্রদীপের আলোকেই পথঘাট জেনে নিতে হবে। শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম। যেমন শ্রীমন মহাপ্রভুকে বলা হয়েছে নবদ্বীপের প্রদীপ, এই প্রদীপেই আজ ভারত আলোকিত। আধ্যাত্মিক পথ এই দীপিকাতেই দেখে নিতে হবে। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, কলিযুগে সাধু চেনা কষ্ট, সাধু পাওয়া কষ্ট। কেন কষ্ট হবে? ভাগবতেই তো আছে, কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। কলিযুগেই তো নারায়ণ পরায়ণ ভক্ত হবে, মহর্ষি করভাজন বলছেন। এটা তো ভক্তির যুগ, প্রেমের যুগ। বললেন সেটা তো এখন ভক্তির যুগ, প্রেমের যুগ হয়েছে। মহাপ্রভু না এলে কি এটা ভক্তির যুগ, প্রেমের যুগ হতো? কলিঘরতি মিরে জগজনগর সল ধর্ম করম রহুদূর অসাধনে চিন্তামণি বিধি মিলা বলো আনি গোরা বড় দয়ার ঠাকুর। মহাপ্রভু এসেছেন বলে আজ আমরা বাঙালি জাতি ধন্য হয়েছি। মহাপ্রভু বাংলাকে আপন জন্মভূমি রূপে অঙ্গীকার করেছেন। সমগ্র বাঙালি জাতিকে উনি একান্ত আপনার বলে বরণ করে নিয়েছেন। আমার গৌরিয়া, আমার বাঙালি, আমার বাংলা, এটি মহাপ্রভুর ভাষা। আর আপনারাও কীর্তন করছেন। ভগবান কি কারো কোনো জাতির, কোনো দেশের একচেটিয়া সম্পত্তি হতে পারেন? ভগবান তো সবারই, সূর্য তো সবারই। আপনি যদি বলেন যে না, সূর্য চন্দ্র আকাশ বাতাস আমাদের আমাদের আমাদের, আরেকজন বলবে তাহলে আমরা কেউ নই বুঝি? নহি সংহরতি জ্যোৎস্নাম চন্দ্রশ্চাণ্ডাল বেশমণি। সূর্য চন্দ্র আকাশ বাতাসে তো সকলেরই অধিকার। তো এরও যিনি স্রষ্টা, তিনি তো সবার, ভগবান তো সবার, নাকি কোনো দেশ বিশেষে, না কোনো জাতি বিশেষে। কিন্তু যে আমরা নেচে নেচে গান করছি আমাদের 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 প্রাণ গোড়ারায়, জীবন গোড়ারায়, বলছি না আমাদের। গৌর কাদের বলেন? আমাদের। এই বলার সুযোগটা তো উনি দিয়েছেন, মহাপ্রভুই দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদ শচী শুনু অষ্টকে লিখছেন, জগতি গৌরিয়ান পরিগৃহ্য প্রভুরিমান। জগতে তো অন্যান্য প্রদেশের অন্যান্য মানবগণ আছেন, তারাও ভাগ্যবান। কিন্তু মহাপ্রভু এই গৌরমণ্ডলে জন্ম নিয়ে সমগ্র গৌর দেশবাসীকে একান্ত আপনার বলে অঙ্গীকার করে জনক ইব তেভ্য পরিদিশন। স্নেহময় পিতা যেমন সন্তানকে শিক্ষিত করেন, শাসন করেন, তেমনি মহাপ্রভু গৌরীয়গণকে শিক্ষা দিচ্ছেন। প্রথম শিক্ষার আরম্ভ এই নবদ্বীপের থেকেই হচ্ছে। মহাপ্রভুর প্রথম শিক্ষা সর্বপ্রথম কাদেরকে শিক্ষা দিলেন? প্রকট লীলায় সর্বপ্রথম মহাপ্রভু ভক্তির উপদেশ করলেন দিগ্বিজয়ীকে। করলেন কিনা? এইসব ছেড়ে হাতি ঘোড়া দোলা লোকজন ঠাট বাট এইসব ছেড়ে দিয়ে সম্মান কুড়ানোর নেশা এগুলি ত্যাগ করে তাড়াতাড়ি কৃষ্ণ ভজহ সকাল বললেন কিনা? দিগ্বিজয়ীর প্রতি প্রভুর কৃপা। তারপরে পূর্ববঙ্গে গেলেন, বাংলাদেশে।
একেবারে এখানের থেকে উনি নৌকা যোগে এই জলঙ্গি হয়ে আর উনি সোজা পদ্মাতে গিয়ে রাজশাহীতে গেলেন। পদ্মা ধরে 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 বাংলাদেশে প্রবেশ করলেন। একেবারে মাথায় মেঘালয়ের কোলে শ্রীহট্ট, সিলেট, এইদিকে মেঘালয়, ওপারেই সিলেট, শ্রীহট্ট, সুনামগঞ্জ অদ্বৈত প্রভুর জন্মভূমি, লাউর নবহট্ট গ্রাম, ঢাকা দক্ষিণ শ্রীমন মহাপ্রভুর পিতৃপুরুষের নিবাস ভূমি, শ্রীবাস পণ্ডিতের জন্মভূমি। মহাপ্রভু দর্শন করলেন পিতৃ আলয়, সচিমায়ের জন্ম কর্মভূমি শ্রীমঙ্গল। সমগ্র বাংলাদেশ ভ্রমণ করলেন। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রভু তো একবারই গেছেন, কিন্তু এমন কৃপা বর্ষণ করেছেন যে আজও বাংলাদেশ, পূর্ববঙ্গ একেবারে প্রেম ভক্তিতে সমৃদ্ধ। পশ্চিমবঙ্গের থেকেও পূর্ববঙ্গে ভক্তি, প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি, মানুষের মন অনেক বেশি সরস, প্রাণবন্ত। ওই যে মহাপ্রভু একবার গিয়ে এমন কৃপা বর্ষণ করেছে। পশ্চিমবঙ্গের মানুষের ভিতরে নাস্তিকতা অনেক বেশি। ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সের থেকে পশ্চিমবঙ্গ অনেক বেশি নাস্তিক। কতগুলি যেমন কেরালা নাস্তিক, যেমন নাগাল্যান্ড নাস্তিকতায় পরিপূর্ণ, পার্বত্য উত্তর পূর্বাঞ্চল, সেই হিসাবে ভারতের অন্যান্য প্রদেশগুলি অনেক বেশি ভক্তিমান। মহাপ্রভু যদি না আসতেন, আমাদের বাঙালি জাতির কোনো সত্তাই ছিল না। আজও বাংলার দিকে তাকিয়ে দেখুন, নাস্তিকতা রূপী দাবানলে দগ্ধীভূত হচ্ছে। ঈশ্বর নাই, আমরাই ভগবান, আমরাই সবকিছু প্রকাশ্যে। অহো, কি দুর্দৈব, কি দুর্ভাগ্য বাঙালি জাতির। মহাপ্রভু তিনি বাংলাদেশে গিয়ে সর্বপ্রথম তপন মিশ্রকে মহামন্ত্র উপদেশ করলেন প্রকট লীলায়। একটা স্বপ্নাদেশ পেয়ে তপন মিশ্র নিমাই পণ্ডিতের কাছে এলেন। সাধ্য সাধন তত্ত্ব উনি নিরূপণ করতে পারছেন না, সাধন বিনা শান্তি পাচ্ছেন না। তপন মিশ্র খুব সজ্জন, কিন্তু আপনি হাজার সজ্জন হন, ভালো মানুষ হন, আপনি যদি সাধক না হন, সাধন না করেন, আপনি শান্তি পাবেন না। প্রভু, আমি যে শান্তি পাচ্ছি না, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। এক দৈব পুরুষ এসে বললেন, তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও। প্রভু সর্বপ্রথম তাকে মহামন্ত্র শোনালেন এই বাংলাদেশে। তখনও প্রভুর দীক্ষা হয়নি, গুরু কৃপা লাভ করেননি জগৎগুরু। প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র। সেইখানেই প্রভু বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল, এক নাম সংকীর্তনে মিলিবে সকল, জপিতে জপিতে যবে ভাবাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। খালি গ্রন্থ পড়লে হবে না, হরিনাম করতে হবে। হরিনাম না করলে সাধ্য সাধন তত্ত্ব বোঝা যাবে না। প্রভুর কথায় পরিষ্কার হয়ে গেল।
তারপরে তো কয়েক মাস পরে প্রভু চলে এলেন এদিকে লক্ষ্মীপতি, তিনি তার বৈকুণ্ঠ বিজয়। সচিমা অত্যন্ত দুঃখিনী। তারপরে বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ লীলা, তারপরে প্রভুর গয়া যাত্রা। গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে ঈশ্বরপুরীর সাক্ষাৎকার লাভ। প্রভু কহেন গয়া যাত্রা, এই বিষ্ণুপাদ পদ্ম মন্দিরেই মহাপ্রভুর সর্বপ্রথম প্রেমের প্রকাশ হলো। সেই বিষ্ণুপাদ পদ্ম দর্শনে প্রভুর প্রেমাবেশ, সাত্ত্বিক বিকার, অশ্রুকম্প পুলক, বৈবর্ণ স্তব্ধতা আদি কেঁদে আকুল হলেন। সেইখানেই ঈশ্বরপুরীপাদ এসেছেন। নবদ্বীপেও এসেছিলেন, কয়েক মাস ছিলেন। গদাধর পণ্ডিত গোস্বামীকে কৃষ্ণ লীলামৃত গ্রন্থ পড়াচ্ছিলেন। মাঝে মাঝে গদাধরের সঙ্গে নিমাই পণ্ডিতও যেতেন। নিমাই পণ্ডিতকেও উনি পড়াতে চেষ্টা করেছিলেন। একদিন নিমাই পণ্ডিত একটা ভুল ধরে ফেলল। ঈশ্বরপুরীপাদ বললেন যে আমি এটা নিয়ে চিন্তা করছি। পরের দিন আবার গদাধর নিমাই পণ্ডিত এসেছেন। ঈশ্বরপুরীপাদ বললেন, নিমাই তুমি যে বলছিলে এইখানে ভুল আছে, আমি রাত্রে চিন্তা করে দেখলাম যে না, ব্যাকরণের বিচারে আমি ঠিকই লিখেছি। মহাপ্রভু তখন বললেন, না না, আমিও ব্যাপারটা নিয়ে চিন্তা করছিলাম, একটা ক্রিয়াপদ পরমস্ময়ীপদী হবে কি আত্মনেপদী হবে। নিমাই পণ্ডিত বললেন, না, আমারই ভুল হয়েছে, আসলে আপনি ঠিকই লিখেছেন। ভক্ত ঠাই প্রভু হারে, এ প্রভুর স্বভাব। যখন বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে দ্বিতীয়বার দেখা হলো, তখন প্রভু কি বলছেন? প্রথম যখন নবদ্বীপে দেখা হয়েছিল তখন তিনি নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী জয়ী। একটা গর্ব ছিল, দর্প ছিল নিমাইয়ের। কিন্তু গয়ায় গিয়ে সম্পূর্ণ মন বদলে গেছে। প্রভু দেখাচ্ছেন যে ধামে গেলে মন বদলে যায়। এই জন্যই ধামে আসতে হয়, তীর্থে যেতে হয়, কারণ একটা অভিজ্ঞতা তো হয়ই। ভক্ত সঙ্গ, তারপরে সেখানের হাওয়া বাতাসে মন বদলে যায়। অহংকার অভিমানের পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই জন্য ধামে আসতে হয়। ধামের পরিবেশে এসে মন বদলে যায়, শরীরও বদলে যায়, ধীরে ধীরে স্বভাব বদলে যায়, কৃষ্ণদাস স্বভাব জাগে। প্রভু কহেন গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আমার গয়ায় আসা, হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে আর গয়ায় আসা আমার সার্থক হলো তোমার পাদ পদ্ম দর্শনে। চৈতন্য ভাগবত। সেইখানে প্রভু বলছেন যে গয়ায় পিণ্ড দিলে যার নামে পিণ্ড দেওয়া হয় সে উদ্ধার হয়। বিষ্ণুপাদ পদ্মে, ফল্গু তীর্থে, প্রেতশিলায়। কিন্তু হে পুরীপাদ, আপনাকে দর্শন করলে কোটি পিতৃকুলের উদ্ধার হয়ে যায়, আর পিণ্ড দেওয়ার প্রয়োজনই থাকে না। দেখুন ভক্তের কত বড় মহিমা। আমরা লাভ দিয়ে আগে ভাগবত করি। জন্মাদ্যস্য যতন্নয়াদিতরতশ্চার্থে সভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ। দাঁত ভাঙবে কিনা? দাঁতগুলো নড়ে যাবে কিনা?
তেজো পারিমৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গম মৃষা। এ আবার হর্ষ দীর্ঘপ্লুত সঙ্গীতের মতো। এর উচ্চারণ ঠিক ঠিক হওয়া বাঞ্ছনীয়, কারণ দেব ভাষা। ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরং ধীমহি। সংস্কৃত ভাষা ক্লিষ্ট কিনা, আদি ভাষা, দেব ভাষা, কিন্তু বাংলা ভাষা একেবারে শরবতের মতো, আমের রস, কি শিকরিনি, লস্যি, একেবারে বরফ দেওয়া দইয়ের শরবত। বাংলা ভাষায় দাঁত নড়বড়ে হবে, আবার তার অনুবাদ পড়ো, অন্যয় দেখো, টিকা দেখো, সমার্থবোধক শব্দ দেখো, কত ঝঞ্ঝাট। কারণ এটা দেবতাদের ভাষা, তো আদি ভাষা হবেই। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপোত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরেশ্বরঃ সদ্য হৃদবরুদ্ধতিত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎসনা। এর মধ্যে আবার দক্ষিণ ভারতের শৈলী আলাদা, উত্তর ভারতের শৈলী আলাদা উচ্চারণে, আবার পূর্ব ভারতের শৈলী আলাদা। যেমন সঙ্গীতের বিভিন্ন ঘরানা রয়েছে, কিন্তু বাংলা ভাষা এইসব ঝঞ্ঝাট আছে। আমাদের মাতৃভাষা মায়ের মতো। ভাগবতের সার মর্ম হচ্ছে চৈতন্য ভাগবত। সমগ্র গোস্বামী গ্রন্থের সার নির্যাস হচ্ছে চৈতন্য চরিতামৃত, প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা, মহাজনের পদপদাবলী। কিন্তু বাংলা ভাষা বলে আমরা ওকে গ্রাহ্যের ভিতরে আনি না। চৈতন্য ভাগবতের কোনো দাম নেই। বলেন কেন? বলেন একদম সহজ সরল বাংলা ভাষা। প্রভু কহেন গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। যার নামে পিণ্ড দেওয়া যায় তার উদ্ধার হয়, কিন্তু তোমার মতো ভক্তকে দর্শন করলে কোটি পিতৃকুলের উদ্ধার আপনা আপনি হয়ে যায়। দেখলেই ভক্তি লাভ হয়। যদি ভক্তি লাভ হলো তাহলে কি আবার পিণ্ড চটকাতে হবে নাকি? দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, নিত্যন্তি স্বর্গে বিতরোপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়। পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। বা বলিহারি বলিহারি, আমাদের কুলে একজন ভক্ত জন্ম নিয়েছে। আর ভগবান বললেন প্রহ্লাদ, সমস্ত ভক্তগণের ভিতরে তুমি সবার প্রতিনিধি। তোমার মতো প্রেমিক ভক্ত যে কুলে জন্ম নেবে সেই কুলের 21 পীড়িকে আমি আপন বলে অঙ্গীকার করে নেব। বললেন কিনা? এই জন্য যখন মহাদেব প্রার্থনা করছেন, বানাসুরের সঙ্গে যখন অনিরুদ্ধ উষার বিবাহ প্রসঙ্গে বানাসুরের সঙ্গে যখন দ্বারকানাথের যুদ্ধ হচ্ছে, মহাদেব বানাসুরের পক্ষ হয়ে যুদ্ধ করছেন, মহাদেব হেরে গেলেন। মহাদেবকে পরাজিত করলেন দ্বারকানাথ। বানাসুরের বাহুগুলিকে ছেদন করছেন, হাজার বাহু, হাজার হাতে ডমরু বাজিয়ে। আচ্ছা, উনি প্রহ্লাদের বংশধর, প্রহ্লাদের নাতি। তো প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, আর বলির পুত্র
বানাসুর। এখন ভগবান দ্বারকানাথ ওর হাজার হাতগুলোকে ছেদন করছেন, তখন মহাদেবের খুব কষ্ট হচ্ছে। মহাদেব উনি শৈব হয়ে গেলেন। প্রহ্লাদের বংশে সবাই তো ভক্ত হবেন, কিন্তু বানাসুর হয়ে গেলেন শৈব। শৈব হয়ে গেলেন বলেই কৃষ্ণের মহিমা উনি বুঝতে পারলেন না। মহাদেব পক্ষপাতিত্ব করলেন, আর উনি হাজার হাতে ডমরু বাজিয়ে মহাদেবকে প্রসন্ন করেন। তখন মহাদেব ভাবলেন, একে তো মেরেই ফেলবেন দ্বারকানাথ, আমি তো কিছু করতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণের কাছে উনি হাত জোর করে প্রার্থনা করছেন, প্রভু এর প্রাণটা তুমি নিও না, একে মেরো না। প্রভু বললেন, আপনি কি বলছেন, আমি মারবো কেন? আমার ভক্তের বংশ, প্রহ্লাদের বংশধর, জানেন না আমি কথা দিয়েছি, আর আমি সবসময় ভক্তের বংশের সম্মান করি, আমি একে কেন মারবো? তবে বড্ড বার বেড়ে গিয়েছিল, অহংকারী হয়েছিল, এই জন্য একটু ছেটে দিলাম, 4টে হাত রাখবো। মানলেন না। প্রহ্লাদের সম্বন্ধে, ভক্তের সম্বন্ধে, ভক্তের কুল, ভক্তের বংশ ভগবানের কত প্রিয়। এই জন্য দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। সে আপনি শ্রাদ্ধ শান্তি করুন নাইবা করুন, আপনার ভজনেই তরে যাবে। ধ্রুব মহাশয় বললেন, আমি যাব না, আমাকে ফিরিয়ে নিয়ে চলুন। আমি যাব না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? নন্দ সুনন্দ বললেন, রাজন, আপনি তো মাত্র 5 বছর বয়সে, মাত্র 5 মাস সাধনা করে সেই মধুবনে যমুনার কূলে আপনি ভগবানকে প্রসন্ন করেছেন। আপনার পৃথিবীর কাল পূর্ণ হয়েছে, 36,000 বছর রাজ্য করা হয়ে গেছে আপনার। এখন আপনার জন্য ভগবান নূতন বৈকুণ্ঠ, নূতন ভগবত ধাম রচনা করেছেন। সপ্তর্ষি মণ্ডলেরও উপরে সেই জ্যোতিষ চক্রে, সেখানে সপ্তর্ষি মণ্ডল, গ্রহ নক্ষত্র তারকা বলয়াকারে সেই বিষ্ণুপদের ভগবত ধামে পরিক্রমা করছেন। সেইখানে আপনাকে নিয়ে যাব। নেবেন তো? কিন্তু আমার যদি ইচ্ছা না থাকে, বৈকুণ্ঠ পার্ষদগণকে বলছেন, আমার যদি ইচ্ছা না থাকে, ব্যাপারটা কি খুলে বলুন না। বলেন, আমি যে দুঃখিনী মা আমাকে ভগবত ভজনের উপদেশ দিয়েছেন, সেই মাকে ছেড়ে আমি একা ভগবত ধামে বৈকুণ্ঠে যাব না। ও, আপনার মায়ের প্রতি এত মমতা? বলে, তা হবে না, মায়ের কৃপাতেই তো আমি ভক্তি পেয়েছি, আগে আমার মাকে নিতে হবে। তখন বৈকুণ্ঠ পার্ষদগণ দেখাচ্ছেন, ওই দেখুন সামনের বিমানে আপনার মা বৈকুণ্ঠে যাচ্ছেন, আগে আপনার মা বৈকুণ্ঠে যাবেন, তারপরে আপনি যাবেন। তাহলে ধ্রুবের ভজনে তার জননী তরে গেলেন কিনা? সুনীতি। তো আপনি যদি ভজন করেন, তো আপনার পিতা মাতা, আপনার সঙ্গে যারা সম্পর্কিত, আপনার সামনে যে আসবে, আপনাকে যে দেখবে, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, আর ভক্তের দর্শনে, বৈষ্ণবের দর্শনে দর্শনাদেব সাধব। ঠাকুর বৈষ্ণব পদ সে যে অবনীর সুসম্পদ, শুন ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ।
আচ্ছা বলুন তো, নর্মদার জল, গোদাবরীর জল, সরস্বতীর জল বড় না বৈষ্ণবের চরণামৃত বড়? তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন ঠকানো হয়েছে। বারোঘাটের জল খাও, পুষ্করের জলে, প্রয়াগের জলে, মানস সরোবরের জলে এসব মহিমা বলে বলে মানুষকে ঠকিয়ে দেওয়া হয়েছে। এসব ভক্তির প্রবঞ্চন। ঘুরে বেড়াও, ঘুরতে 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 সাধু দর্শন হবে, সাধু সঙ্গ হবে, তখন ভক্তির গন্ধ পাবে। বিদুর মহাশয় ভক্ত সঙ্গ করবার জন্য কোথায় ছুটে যাচ্ছেন? হরিদ্বারে। বিদুর মৈত্রেয় সংবাদ ৩য় স্কন্ধে, দারি দুনদ্যা ঋষভৎ করুণাম মৈত্রেয় মাসীন মগাধ বোধম। যখন উদ্ধবের মুখে শুনলেন বিদুর যে ভগবান দ্বারকানাথ তিনি মহাপ্রস্থানে মহাপ্রয়াণের পূর্বে উনি বিদুরের কথা মনে করছিলেন এবং সেই সময়ই মৈত্রেয় ঋষি এসেছিলেন। মৈত্রেয় ঋষিকে বলে গেছেন যে বিদুর একদিন যাবে, আপনি বিদুরকে তত্ত্বজ্ঞান দান করবেন। উদ্ধবের মুখে একথা শুনেই বিদুর মহাশয় পদব্রজে চলে গেলেন সেই হরিদ্বারে মৈত্রেয় ঋষির আশ্রমে, তার নিকটের থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত হতে। তাহলে তীর্থের ফল সাধু দর্শন, ধামে আসার ফল সাধু দর্শন, সাধু সঙ্গ। ধামকে কে অনুভব করিয়ে দেবে? সাধুগণ, যারা ধামের স্বরূপ তত্ত্ব মহিমাকে অনুভব করেছেন। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সমনহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বাঞ্ছাটা কি? বাঞ্ছা হচ্ছে প্রেম ভক্তি লাভ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। আচ্ছা, কোনদিন কি এমন হবে যে সূর্য আছে আলো নাই, আগুন আছে তাপ নাই? বলেন অনেক সময় শীতকালে সূর্য আছে কিন্তু এমন হয় তাপ নাই, কুয়াশা, আলো তেমন নাই। মেঘ, তখন দুপুরবেলাও অন্ধকার হয়ে আসে, তখন দুপুরবেলাও আলোবাতি জ্বালাতে হয় না ঝড় তুফানে? আচ্ছা, সেটা নয় প্রাকৃত দৃষ্টান্ত। এমন কি কোনোদিন হবে যে ভক্ত আছে, বৈষ্ণব আছে, কিন্তু হরি নাম নাই, হরি কথা নাই, হরি সেবা নাই? সূর্য আছে আলো নাই, আগুন আছে উষ্ণতা নাই, হবে এরকম? আর যদি সেই দুর্দিন আসে, সেই দুর্দিন বা দুরাবস্থাটা কিও কারো স্পৃহনীয়, কামনীয়? এরকম একটা অবস্থার মধ্যে দুর্দিনের ভিতরে কেউ পড়তে চায়? যে সাধু আছে, ভক্ত আছে, সবই আছে, কিন্তু হরিনাম হরিকথা নাই। এই জন্য বলা হচ্ছে মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। এ অমৃত পান বিনে, নামামৃত কথামৃত সেবামৃত পান বিনে, যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, হাসে গায় করয়ে নর্তন। এ অমৃত করপান ইহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। না পর কুতর্ক গর্তে অমেধ্য কর্কশা বর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। চৈতন্য চরিতামৃত। সর্বনাশের রাস্তায় যাতে না যায়। সর্বনাশ কাকে বলে? বলেন কুতর্ক।
ভজন করব না, দীক্ষা নেব না, শিক্ষা নেব না, সদাচার পালন করব না, প্রসাদ ভোজী হব না, সেবা করব না, খালি মুখের ভিতরে এক গাদা প্রশ্ন, এটা কি, এটা কি, এটা কি হবে, ওটা কি হবে, এটা কি হবে। আগে বাবা আশ্রয় লইয়া ভজে, আশ্রিত হতে হবে, সাধন করতে হবে, তবে তো সব প্রশ্নের উত্তর নিজে নিজেই পাওয়া যাবে। বৈষ্ণব এ অমৃত কর পান, ঠাকুর মহাশয়ও বলছেন। দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকার শেষে, মাঝে মাঝে আছে দুষ্ট, দুষ্ট বলতে কে, নাস্তিক। মাঝে মাঝে আছে দুষ্ট, তারা দৃষ্টি করি হয় রুষ্ট, গুণেহি বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনে, স্ফূর্তি নহে হেন ধনে, লৌকিক করিয়া সব মানে। এই জন্য বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। সব সময় ভজনের আবেশ, ভজনের চেষ্টা, সেবার আবেশ, সেবার চেষ্টা। দিন নরোত্তম কান্দে, আমার হিয়ায় ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। ভক্ত সঙ্গের অভাবেই তো যত বিপদ, যত আপদ, আর ভক্ত সঙ্গেই তো সর্বসম্পদ। এই জন্য মহাপ্রভু বলছেন যে তোমার চরণ দর্শন পেয়ে আজ আমার গয়ায় আসা সার্থক হলো। তার এত প্রথম দিন এই কথা বললেন, দ্বিতীয় দিন বললেন আমারে তুমি উদ্ধার সংসার সমুদ্র হইতে, এই দেহ আমি সমর্পিলাম তোমাতে। তুমি আমাকে এমন কৃপা করো পরিপাক, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। স্বয়ং জগৎগুরু আজ গুরুচরণে অবনত হচ্ছেন, স্বয়ং প্রেম সিন্ধু আজ প্রেম ভিক্ষা করছেন। তুমি আমাকে কৃষ্ণ প্রেম দিতে পারো। আমি তো এই পথে কোনো উপদেষ্টা করিনি, এখনো পর্যন্ত আমি দীক্ষা গ্রহণ করিনি। তুমি আমাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করো, কৃষ্ণ চরণে সমর্পণ করো। ঈশ্বর পরিপাদ বললেন, নিমাই মন্ত্র বলে কা কথা, আমি তো তোমাকে প্রাণ পর্যন্ত দিতে পারি। যেদিন থেকে নবদ্বীপে তোমায় দেখেছি, সেদিন থেকে সব সময় তোমার কথাই মনে পড়ে। আমি তোমাকে দেখতে পাই, আর তোমাকে দেখে আমি সাক্ষাৎ আমার ইষ্টদেব শ্রীকৃষ্ণের দর্শনে যেমন আনন্দ, তেমনি আনন্দ পাই। তোমাকে মানুষ বলে মনে হয় না। এই কথা শুনে নিমাই পণ্ডিতের মুখখানা লাল হয়ে গেছে, মাথা নিচু, চোখে জল এসে গেছে। পরিপাদ কি বলছে? তবে জগতের গুরু সাক্ষাৎ নারায়ণ, মহানারায়ণ শচীনন্দন, তিনি ঈশ্বর পুরীর নিকটে দশাক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে আর নিজেকে চিরতরে সঁপে দিলেন ওই চরণে। ভক্ত গুণ বাড়াইতে, ভক্তে সুখ দিতে, মহাপ্রভু সম আর নাহি ত্রিজগতে। নিজেকে ঈশ্বরপুরীর দাস বলে পরিচয় দিলেন। তারপরে এই নবদ্বীপে এসে প্রেম ভক্তির প্রকাশ প্রারম্ভ করলেন। প্রথমে ছাত্রদেরকে প্রেম ভক্তি দিলেন। তখন নবদ্বীপে কীর্তন শ্রীবাস পণ্ডিতই করেন, আর অদ্বৈত ভবনে কীর্তন হয়। ছাত্ররা বলল, গুরুদেব কীর্তন কাকে বলে? তখন প্রভু নিজে সেদিন খোলনাই, করতাল নাই, মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে ছাত্রদেরকে কীর্তন দেখাচ্ছেন করতালি দিয়া।
কোন পদ নাই, কিছু নাই। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই ছাত্রদেরকে নিয়ে তারপরেই তো প্রভু উপদেশ করছেন নদিয়াবাসীকে। নবদ্বীপের থেকেই তো প্রারম্ভ হলো প্রচার প্রসার সবকিছু। প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। রঘুনাথ দাস গোস্বামীপাদ বলছেন, এইভাবে বাঙালি জাতিকে উনি আপন বলে স্বীকার করে গৌরমণ্ডলবাসীকে পিতা যেমন স্নেহময় তিনি সন্তানকে উপদেশ দেন, এই প্রকার তিনি নাম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, জীব তত্ত্ব, সমস্ত তত্ত্ব হাতে ধরে শেখালেন। জনক ইবতেভ্য পরিদিশন, শচী শুনু কিমে, নয়ন সরণী যাসতি পুনঃ। তাহলে মহাপ্রভুর গৌরিয়ার প্রতি, গৌর দেশবাসীর প্রতি কত কৃপা। যখন গৌর দেশ বা সন্ন্যাসের রাত্রিতে, যে রাত্রিতে প্রভু সন্ন্যাস নিলেন, নদিয়াবাসী এসেছেন প্রভুর দর্শনে, আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করিলেন, প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া, যদি আমার প্রতি স্নেহ থাকয়ে সবার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। মহাপ্রভু শপথ করে বলছেন নদিয়াবাসীকে, যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো, সবাই ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো শান্তিতে, তোমরা কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম বিনা আর কিছু বলবে না, আর কিছু শুনবে না, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার। এক হচ্ছে অনাচারের সংসার, উশৃঙ্খলতার সংসার, কেউ কাউকে মানে না। আর এক হচ্ছে কৃষ্ণ ভজনের সংসার, সবাই কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসী, আমিও কৃষ্ণ দাস। সবাই মিলে এসো কৃষ্ণেরই সেবা করি, রাধারানীরই সেবা করি, নিতাই গৌরাঙ্গের সংসার। এই সংসারে কিন্তু বন্ধন নাই। যেখানে তোমার সংসারে করিব সেবন, গুরুদেবের সংসার, নিতাই চাঁদের সংসার, রাধারানীর সংসার, এই সংসারে সংসারী হওয়া ভাগ্যের কথা। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে তাহে সদা হব অনুরাগী। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো মোরে। কত সুন্দর জীবন হয়ে গেল। কোথায় ছিল উশৃঙ্খল অসুরের জীবন, নাস্তিকের জীবন? আজ করিতু গরল পান, সে ভেল ডাহিন বাম, দেখাইলে অমিয়ার ধা। আর এই জীবন কত উন্নত, কত মার্জিত, কত পবিত্র, কত সুখময়, কত আনন্দময়। মহাপ্রভু সেই শিক্ষাই দিচ্ছেন আচার্য পাদগণের মধ্যে দিয়ে। আচ্ছা, এই যে গৌরলীলারূপী অক্ষয় সরোবর, যার থেকে সর্বোত্তম নরলীলা কৃষ্ণলীলা, আবার কৃষ্ণলীলার ভিতরেও গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, নরলীলার হয় অনুরূপ, সনাতন শিক্ষা। আচ্ছা, শ্রীকৃষ্ণের এই যে নররূপ, এটা প্রাকৃত নয়? এই যে জরাব্যাধের বাণ পায়ে লাগলো, শ্রীকৃষ্ণের সেই বিগ্রহকে যে আর পাওয়া গেল না। শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলার কথা তো ভাগবতে আছে, যদুবংশ ধ্বংস লীলা। তাহলে ওটা চিন্ময় আনন্দ সদুজ্জ্বল বিগ্রহ কি করে হলো? মহাপ্রভু বোঝাচ্ছেন
যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি। কাকে যোগমায়া বলা হয়? বিশুদ্ধ সত্য পরিণতিকে। যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি। চিৎ শক্তির নাম যোগমায়া, মায়া শক্তির নাম যোগমায়া নয়। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এরূপ রতন ভক্তগণের গূঢ়ধন প্রকট কইল নিত্য লীলা হইতে। শ্রীকৃষ্ণের এই রূপ অনাদি অনন্ত, ওখানের থেকে এখানে এসেছেন উনি। এটি ভাগবতেরই একটি শ্লোকের অনুবাদ, তৃতীয় স্কন্ধে। জন্মর্ত লীলৌপৈকৈং সযোগ মায়া বলং দর্শয়তা গৃহীতম বিস্মাপনং শস্য চ সৌভগর্দে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। মহাপ্রভু তার অনুবাদ করে সনাতন গোসাইপাদকে শোনাচ্ছেন। প্রকট কইল নিত্য লীলা হইতে, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। সসৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্য ধাম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তদুপরি ভ্রুধনু নর্তন। তেরছ নেত্রান্তবান, যার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণ মন। এ মাধুর্য ঊর্ধ্বে আন, নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে। তিহ সর্ব অবতারী, পরব্রহ্ম অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। তার সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা। সৌন্দর্যাদি গুণের উপাস্যা, টিহ যে মাধুর্য লোভে। ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিলা তপস্যা। সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি আর। তিহ মাধুর্যাদি গুণখনি, আর সব প্রকাশে তার দত্ত গুণে ভাসে। যাহা যত প্রকাশে কার্য জানি। গোপীভাব দর্পণ, কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা করছেন। গোপীভাব দর্পণ, এই যে রঘুনাথ দাস গোসাইপাদ যে বিলাপ করছেন, নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন, এটি হচ্ছে গোপীভাব, রাধা কিঙ্করী ভাব। গোপী ভাবেরও চরম শিখরে গিয়ে এই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম তজি সেই কৃষ্ণের ভজয়। সেই গোপী ভাব লাভ করতে হবে। গোপী ভাবটা হচ্ছে দর্পণ। গোপী ভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ। এই গোপী ভাবের চরমে গিয়ে রাধা ভাব, আর রাধা ভাবের পরম পরিণতি হচ্ছে রাধা কিঙ্করী ভাব। রাধা ভাবেরই তো সুসংস্কৃত অবস্থার নাম হচ্ছে কিঙ্করী ভাব। এই রাধা কিঙ্করী ভাবই হচ্ছে মহাপ্রভুর মহাদান এবং অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কালো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। এই শ্লোকের উপসাইপাদ যে বলছেন, উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রী অনর্পিত চরি, সেটি হচ্ছে রাধা ভাবের সারাৎসার। এই রাধা কিঙ্করী ভাব, যে ভাবে আবিষ্ট চেতা হয়ে গোস্বামীপাদ নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন। কিলকাপি দাসী গোপীভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মাধুরী। দোহে বারে হোর করি, কেহ মুখ নাহি মরি। কৃষ্ণের মাধুর্য বেড়ে যাচ্ছে, আবার গোপিকার মাধুর্য বেড়ে যাচ্ছে। কেউই পরাজিত হচ্ছেন না। মহাপ্রভু সনাতন গোসাইপাদকে বলছেন কাশীতে, বিধি ভক্তি জপত ধ্যান, কর্ম যোগ জ্ঞান, বিধি ভক্তি জপত ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ।
সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। সেই রূপ প্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময়, আন গুণ গণরত্নালয়, আনের বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাশ্রয়। সম্বন্ধ তত্ত্বের ব্যাখ্যা করছেন সনাতন শিক্ষায়। সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব সর্বশাস্ত্রীর সার। সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। চৈতন্য নিত্যানন্দ জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগি মহিমার জ্ঞান হইতে। এই জন্যই তো এত শাস্ত্রের অনুশীলন, যাতে চিত্ত দৃঢ় হয়ে দৃঢ় শাস্ত্র যুক্তে শুনিবুন। দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। আর শাস্ত্র যুক্তিতেও আবেশ নেই, ভজনেও আবেশ নেই। ভেদাভেদ দৃষ্টি রয়েছে, ঠেলাঠেলি গুতগুতি। তুমি ভালো নও, আমি ভালো, তুমি ঠিক না, আমি ঠিক, একটু গুতাগুতি রয়েছে, ঠেলাঠেলি রয়েছে। তাকে কি জাতীয় ভক্ত বলে? বলে কনিষ্ঠাধিকারী ভক্ত, প্রাথমিক ভক্ত। ক্রমে ক্রমে সেহ ভক্ত হইবে উত্তম। ধীরে ধীরে তিনিও উত্তম হবেন, তিনিও ভাগ্যবান। কৃষ্ণ নাম মাত্র শুনো যার রসনায়, মনে মনে সমাদর করিবে তাই। যে কৃষ্ণ নাম করছে তাকে মনে মনে প্রণাম করবে। রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ কৃষ্ণ নাম বললো, সাধু বাবা হরি বল, জয় নিতাই, জয় নিতাই। হয়তো ঠাট্টাই করছে, কিন্তু তুমি কিন্তু মনে মনে তাকে প্রণাম করবে। ওখানে প্রতিদ্বন্দ্বিতায় নেব না। আর দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নয়। ভক্তের লক্ষণ বলছেন, কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা, আর লসদুদ্ধ পুণ্ডা, হরিনামাঙ্কিত গাত্রা, তে বৈষ্ণবা ভুবনমাশু পবিত্রয়ন্তী। ঊর্ধ্বপুণ্ড আছে হরি মন্দির, তুলসী মালিকা আছে, বক্ষে হরিনাম লেখা আছে, হরিনামাঙ্কিত গাত্র বললেন তিনি ভক্ত। তাকে দেখে দীক্ষিত সদাচারী, তাকে দেখে কিন্তু দণ্ডবোধ করতে হবে, ভক্তকে দেখে প্রণাম করতে হবে। বৈষ্ণব দেখিয়া যেবা নানয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। কারণ 6 প্রকার বৈষ্ণব অপরাধের ভিতরে প্রণাম না করা একটা অপরাধ। আর যদি মনে মনে ভাবি আমার শত্রুর, তাহলে তো অপরাধ হয়ে গেল। বন্তি নিন্দতি বৈদেষ্টি, আর নাভিনন্দতি দর্শনে নো জাতি হর্ষম। এই হচ্ছে 6 রকম বৈষ্ণব অপরাধ। এই জন্য দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতি পূর্বক তারে করিবে আদর। আর কৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, যিনি ভজনে পরিপক্ক, তার সেবা করবে। খালি প্রণাম করলে হবে না, সেবা করি তার সদা করিও সম্মান। সম্মান তো করবেই, প্রণাম তো করবেই, সেবা করবে, পরিচর্যা করবে, শুশ্রূষা করবে। তাতে কি হবে? তার হৃদয়ে যে ভক্তি ভজন, সেটা তোমার ভিতরে আপনা আপনি সঞ্চার হয়ে যাবে। চাইতে হবে না যে কৃপা করুন, দয়া করুন, বলতে হবে না। পরিচর্যার দ্বারা, শুশ্রূষার দ্বারা তার হৃদয়ের সম্পত্তিটা আপনা আপনি তোমার হৃদয়ে চলে যাবে। আচ্ছা, কার মুখে হরিকথা শুনবেন? ভজনানন্দী হলেই তার মুখে হরিকথা শোনা যাবে? বলেন না, এ অধিকার আলাদা।
অনন্য ভকতি নিষ্ঠ নিন্দা শূন্য মন। তিনি ভজনানন্দিত হবেনি, নিরাগ বক্তা তো হবেনি, স্নিগ্ধ তো হবেনি, স্বসম্প্রদায়ী স্বজাতীয়াশয় হবেনি। কারণ আপনিও রাধাদাসের কামনা করেন, উনিও রাধাদাসের কামনা করেন। উনি অন্য ভাবের নন। অন্য ভাবের হলে কিন্তু তিনি টেনে আবার অন্য দিকে নিয়ে চলে যাবেন। আপনি যেমন রাধা কিঙ্করী ভাবের আরাধক, আপনি যেমন একান্তভাবে গৌর নিত্যানন্দের দাসানুদাসত্বের অভিলাষী, উনিও তাই। উনিও সর্বদা রাধা কিঙ্করী ভাবে সাধনে মগ্ন চিত্ত। খালি ভজনানন্দী হলে হবে না, খালি বিদ্বান পণ্ডিত হলে হবে না। সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে নিন্দা শূন্য মন। উনি অনিন্দু কত সদর্শী, কারো উনি নিন্দা করেন না, কারো উনি দোষ দেখেন না। এই লক্ষণটা হচ্ছে সর্বোপরি। তার মুখে ভাগবত শুনতে হবে। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। অনন্ত মহাসাগরের মতো দুষ্পার এই সম্প্রদায়ের সম্বন্ধ, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, বিবেক, এ সমুদ্র পারাবারহীন, অনন্ত অগাধ, অনন্ত মহাকাশ অপেক্ষাও মহিয়ান গরিয়ান। এই যে রাধা কিঙ্করী ভাবের বিবৃতি দিচ্ছেন, এই গ্রন্থে প্রার্থনা করছেন, আমি দীনা দাসী, অতিশয় উৎকট বিরহানলে আমার হৃদয় জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল, আমি আর সইতে পারছি না। এই ব্রজধামে গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশে এই রাধা কুণ্ড তটে বসে আর আমি উচ্চ ক্রন্দন করতে করতে কতগুলি পদ্মের দ্বারা বিলাপ করছি। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিলকাপিতাসি, হা স্বামিনে ক্ষণমিহ প্রণয়েন গার্হম আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী। এটা কত উচ্চকোটির ভাব সম্পত্তি, কতখানি সিঁড়ি বেয়ে উঠতে হয় এই কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে, এই হিমালয়ের তুঙ্গ শিখরে। তেমনি সাধ্য সাধন তত্ত্বের চরমাবধি ওই রাধারানীর চরণ। রাধারানীর চরণে যাবেন, কত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এহ বাহ্য আগে কহ আর, বর্ণাশ্রম ধর্মকে ফেলে দিলেন মহাপ্রভু, বললেন এতে হবে না, এহ বাহ্য আগে কহ আর। জ্ঞান মিশ্রা ভক্তিকে জ্ঞানে প্রয়াস মুদপাস, এই জ্ঞান মিশ্রা ভক্তির দৃষ্টান্তে ভগবত গীতা, বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তি অধিগচ্ছতি। গীতাতেও গিয়ে, গীতার যে ভক্তিযোগ, সেই ভক্তিযোগে গিয়েও কিন্তু মহাপ্রভু এহ হয় বলেননি। বলেছেন রামানন্দ রায় গীতার শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, মহাপ্রভু সেখানে এহ হয় বলেননি, বলেছেন এহ বাহ্য আগে কহা। যখন রামানন্দ রায় বললেন জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার, ভাগবতের এই শ্লোকেরই দৃষ্টান্ত দিলেন। জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি, যে প্রায়শ জিতপশি ত্রিলোক্যাম। এখানে একটা কথা রয়েছে, স্থানে স্থিতা। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এর অর্থ করছেন
শতাং নিবাস স্থানে স্থিত্বা অব্যগ্রতয়া, ধামে নিবাস করে সাধুগণ যেখানে অবস্থান করছেন, যেখানে সাধু সঙ্গ শ্রবণ কীর্তন সুলভ, এমন জায়গায় নিবাস করতে হবে। পাহাড় জঙ্গলে থাকলেও হবে না। যেখানে সাধুগণ নিবাস করছেন, যেখানে হরিনাম হরিকথা হরিসেবা সুলভ, ভক্তির আনুকূল্য, সেইখানে নিবাস করতে হবে। ধামে শ্রীমন্দিরে যেখানে সাধুসঙ্গ সরলতায় প্রাপ্ত হওয়া যায়। স্থানে স্থিতা, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে নয়, ছোটাছুটি করে নয়, কোনো দরকারই নেই। শ্রবণ কীর্তনেরই প্রয়োজন, দৌড়াদৌড়ি ছোটাছুটির কোনো প্রয়োজনই নেই। এক জায়গায় বসেই সব কিছু পেয়ে যাব। যদি এক দোকানেই সব কিছু পেয়ে যায়, তো আর বাজারে তন্ন তন্ন করে গুতগুতির ভিতরে যাব কেন? যদি এক ব্যক্তির কাছে এক জায়গায় এক স্থানেই আমি সব কিছু পাই, তাহলে আর হাট বাজারে এই ঠেলাঠেলির মধ্যে গিয়ে এখন এই রোগের ভিতরে কি দরকার? কোনো প্রয়োজনই নেই। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি, এই হচ্ছে সাধনা। যখন এই শ্রদ্ধা ভক্তির কথা বললেন রামানন্দ রায়, তখন মহাপ্রভু বললেন এহ হয় আগে কহা। এরপরেই প্রেমলক্ষণা ভক্তির কথা বলেছেন। নানোপচার পূজনং কৃতার্থ বন্ধ ভক্তই প্রেমনৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। তখন মহাপ্রভু বলেছেন হ্যাঁ এব উত্তম, এব হয় আগে কহা। এরপরে রস পর্যায়ে প্রবেশ করেছেন রামানন্দ রায়, দাস্য প্রেম। মহাপ্রভু বলেছেন এহ আগে বলো। এরপরে সখ্য প্রেম যখন বলেছেন, আচ্ছা দাস্য প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন অম্বরীশ উপাখ্যানের থেকে, যে অহ দাসানাম কিং অবশিষ্যতে, দুর্বাসার উক্তি, যে জন্নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মল তস্য তীর্থপদক কিংবা দাসানাম অবশিষ্যতে। যার নামের এত মহিমা, তার দাসগণের কত মহিমা। যার নামের এত মহিমা, তাকে যারা ভালোবাসেন, তার সেবায় যারা আত্মনিয়োগ করেছেন, তাদের মহিমা আরো কত বেশি। দাসের মহিমাকে ভাগবত সবার উপরে হচ্ছে। দাসানাম কিম অবশিষ্যতে। দুর্বাসা বুঝতে পারলেন উনি শ্রেষ্ঠ না অম্বরীশ শ্রেষ্ঠ। ভগবান বলছেন হে মণিবর, যে দারাগার পুত্রাপ্তান প্রাণান বিত্তমিমং পরং হিত্বা মাং শরণং জাতা কথং তাং ত্যক্তুমুৎসহে। আমি কি করে তাদেরকে ত্যাগ করব? বলে আমি ত্যাগী? বললেন না, কদাপি নয়, আপনি ব্রহ্মজ্ঞানী। আপনার ভক্তি থাকলেও আপনার সেই ভক্তি জ্ঞান মিশ্রা। কিন্তু অম্বরীশ হচ্ছে শুদ্ধ ভক্ত। অম্বরীশের সব কিছু আছে, সে পৃথিবীর সম্রাট, কিন্তু ভিতরে অন্তর্জগতে তার কিছু নাই, কেবল আমি মাত্র আছি। সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নত্তে ন জানন্তি নাহং তেভ্যমনাগপি। ভাগবত যেভাবে ভক্তির মহিমা বলছেন, শেষ পর্যন্ত দুর্বাসাকে অম্বরীশের পায়ে ধরে সোজা হয়ে পড়তে হলো। ওখানে পাদ শব্দ আছে ভাগবতে। তবে অপরাধী ক্ষমাপণ হলো, তবে সুদর্শন চক্র নিরস্ত হলো। তো ভক্তির মহিমা বারবার ভাগবত কি বলছেন? ভক্ত, ভক্তি এবং ভগবানের মহিমা। কিন্তু মহাপ্রভুর অন্তর ভরেনি এ কথাতেও। যখন রামানন্দ রায় বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার, তখন মহাপ্রভু বললেন হ্যাঁ এহ উত্তম। তাহলে মহাপ্রভুর বিচার ভঙ্গি কত সূক্ষ্ম। কাঁধে চড়ে, ওই দেখুন আপনারে বড় মানে আমারে সমহীন। সখারাম কৃষ্ণকে মনে করছেন সম,
তাই তো কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, কৃষ্ণের কাঁধে উঠছে, কৃষ্ণকে কাঁধে চড়াচ্ছে, করে ক্রীড়ারণ কৃষ্ণ সেবে করা। কৃষ্ণ কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ কৃষ্ণে সেবে, কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড়লোক, তুমি আমি সম। এরপরে কান্তা প্রেমের কথা বলছেন, মধুর ভাবের কথা বলছেন। প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হইতে তাহে হরে মোর মন। এই সব রস নির্যাস আমি করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিত, ভজতে তাদৃশী ক্রীড়াম যা শ্রুত্বা তৎপর ভবে। সর্বোপরি গোপিকার প্রেম। যখন এত দূর এলেন তখন মহাপ্রভু বলছেন এই সাধ্যাবধি সুনিশ্চয়, কিন্তু কৃপা করি কহরায় যদি আগে কিছু হয়। রামানন্দ রায় বলছেন এর আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয়ে ভুবনে। তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রশ্ন করলেন, দাঁড়াও রামরায়, এই রাধারানীকে গোপনে কেন রাসস্থলীর থেকে শ্রীকৃষ্ণ নিয়ে গেলেন মহারাসে? চুরি করি রাধা নীলা, কেউ জানেন না? রাধারানীকে যে উনি তুলে নিয়ে গেলেন মহারাসে, তাসাং তৎসৌভগমদম বিক্ষমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। চুরি করি রাধা নীলা, গোপীগণ ডরে অন্নাপেক্ষা হইলা, প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাধা লাগি সাক্ষাতে যদি গোপীরে করে ত্যাগে, তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগে। তখন রামানন্দ রায় বলছেন, প্রভু ভাগবতে তো এইভাবেই রাসলীলার বর্ণন আছে, কিন্তু গীত গোবিন্দে ভাগবতে আছে শারদীয় রাসের বর্ণনা, আর গীত গোবিন্দে আছে বসন্তকালীন রাসের বর্ণনা। শারদীয় রাস যমুনার তটে, আর বসন্তকালীন রাস হচ্ছে গিরি গোবর্ধন তটে। রাসে হরিমিহ বিহিত বিলাসম, স্মরতি মনো মম কৃত পরিহাসম। প্রচুর পুরন্দর ধনুরনুরঞ্জিত মেদুর মুদির সুবেশম। গীত গোবিন্দ। তখন রামানন্দ রায় গীত গোবিন্দে চলে গেলেন, যে গীত গোবিন্দেতে প্রভু তোমার এই প্রশ্নের উত্তর রয়েছে। কংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে ততেজ ব্রজ সুন্দরী। ইতস্ততস্তাম অনুসৃত্য রাধিকাম, প্রণখিন্ন মানস কৃতানুতাপ সকলিন্দ নন্দিনী। তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধব। হাতে ধরে মহাপ্রভু রামানন্দ রায়কে রাধারানীর চরণে নিয়ে গেলেন। এইবার শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। তারপরে মহাপ্রভু প্রশ্ন করছেন, রামরায় রাধার স্বরূপ কহ, কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ। প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ। কৃপা করি সব তত্ত্ব কহ তো আমারে, তোমা বিনা ইহা কেহ নিরূপিতে নারে। তখন কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, লীলা তত্ত্ব সব বলে শোনালেন। তারপরে মহাপ্রভু প্রশ্ন করছেন যে, রামরায় বুঝতে পারলাম, কিন্তু কৃপা করি কহরায় পাবার উপায় কি করে? রাধা মাধবের এই লীলার ভূমিতে সেবা পাওয়া যাবে, পাবো কি করে? আমি রাধা মাধবকে কি করে পাবো? রাধারানীর চরণ কি করে পাবো? রাধা প্রেম কি করে পাবো? তার সাধনা কি? সাধনা বলো। তখন মহাপ্রভু রামরায় বলছেন,
রাধা কৃষ্ণ লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার। সখী বিনা এই লীলা, সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। অতএব সখী ভাবে তারে যেই করে অনুগতি, রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, এই সাধ্য পাইতে আর নাহি কো উপায়। এই সখী ভাবের থেকে আরো উৎকৃষ্ট ভাব হচ্ছে মঞ্জরি ভাব, ললিতাদি সখীর ভাব। সখীর ভিতরে ললিতাদি সখী সমস্নেহা বিষম স্নেহা, দুয়ে না করি হলেহা, এবে কহি অধিক স্নেহাগণ, নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা পরাই জন। এরা প্রিয়নর্ম সখী। এই বলেই শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, এই মঞ্জরি ভাবে আসছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে গম্ভীরা লীলায় মহাপ্রভু রাধা কিঙ্করী ভাব বা মঞ্জরি ভাবের আস্বাদন করছেন। কোথায়? কুর্মাকৃতি অনুভাবে। চটক পর্বত আরো স্পষ্টভাবে কোথায়? চটক পর্বত ধাবন লীলায়। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আত্মনাদ করিয়া ক্রন্দনে, সেই লীলায়। আর যেদিন সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলেন, জালিয়ার জালে উঠলেন, তারপরে যখন অর্ধবাহ্য দশা, জালিয়া তো প্রেম পেয়ে গেল, অর্ধবাহ্য দশায় যমুনায় জলকেলি দর্শন করছিলেন মহাপ্রভু। সেইখানে যে মহাপ্রভু বর্ণন করছেন এই মঞ্জরি ভাব, রাধা কিঙ্করী ভাব স্পষ্ট। তিন বাঞ্ছা আস্বাদনের পর মহাপ্রভুর ইচ্ছা জাগলো মঞ্জরি ভাব বা রাধা কিঙ্করী ভাবকে আস্বাদন করবেন সেই গম্ভীরা মন্দিরে, সেই সমুদ্র পতন লীলা, সেই চটক পর্বত ধাবন লীলা। দেখুন চৈতন্য চরিতামৃত প্রভু কি বলছেন, জলকেলির বর্ণনা করছেন। সেই পরম দুর্গেয় এই রাধা কিঙ্করী ভাব, তারই আচার্য হচ্ছেন আমাদের শ্রীল গোস্বামী পাদ। তাই বলছেন উনি ওনার মানসিক অবস্থা এখন কেমন। অদ্ভুত কটে ননিতরাম বিরহা নলেন, দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিলকা পিতাসী, হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়ীন গার্হম, আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে, শ্রী বসুধা জাহ্নবা প্রিয়ের কৃপা হলে, আপনাদের মঙ্গলময় সান্নিধ্য লাভ করলে আগামীকাল আবার আমরা এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রাখবো। আজকে আমাদের ভাগবতী কথা এই